ঘুরে এলো আবার এলো কোরবানি, বছর ঘুরে এলো আবার এলো কোরবানি। কোরবানি কোরবানি এ যে রবের মেহেরবানি, এ যে রবের মেহেরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রমাণ করে দিয়েছিলেন, ওগো আল্লাহ, আমার কলিজার মধ্যে তোমার মহব্বত, তোমার প্রেম, তোমার ভালোবাসা স্বপ্নকে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য মিনা ময়দানে নিয়ে গেলেন। বারংবার চেষ্টা করলেন কোরবানি দেওয়ার জন্য, কিন্তু কোরবানি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম রে, তোমার কোরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। তোমার সন্তানকে তুমি কোরবানি দাও নাই রে ইব্রাহিম, জান্নাত থেকে দুম্বা তুমি জবাই করে দিয়েছো। এর মাধ্যমে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের নেক আর মনের তাকওয়াটাই কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বছর ঘুরে এলো আবার এলো কোরবানি, বছর ঘুরে এলো আবার এলো কোরবানি। কোরবানি কোরবানি যে রবের মেহেরবানি, এ যে রবের মেহেরবানি। আমার বন্ধুগণ, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তওবা করেছেন কেমন ভাবে। আমার বন্ধুগণ, হযরতে মুআবিয়া তিনি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দেন নাই। প্রতিটা রাত্রে তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আমার বন্ধুগণ, কিন্তু হঠাৎ করে একদিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদটা পেয়ে গেলেন। আমার বন্ধুগণ, শয়তান এসে এমন ঘুম হযরতে মুআবিয়ার চোখের মধ্যে দিয়ে দিল, হযরতে মুআবিয়া আর ঘুম থেকে উঠতে পারলেন না। সম্মানিত এলাকাবাসী, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান এসে চার চোখের মধ্যে এমন ঘুম দিয়ে দিলেন, হযরতে মুআবিয়া আর তিনি ঘুম থেকে জাগ্রত হতে পারলেন না। আমার বন্ধুগণ, হযরতে বিলাল যখন আযানটা দিয়ে দিলেন মসজিদ নববীতে, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে যায়। তিনি আর তাহাজ্জুদ নামাজ পড়তে পারলেন না। তিনি ওয়াকাতনে আল্লাহর কাছে তওবা শুরু করলেন। ফজরের নামাজ পড়ে তিনি তওবা শুরু করলেন। এরপরে জোহরের নামাজের সময় হয়ে গেল। জোহরের নামাজের পরে তিনি তওবা করলেন। এরপরে আসরের টাইম হয়ে গেল। আসরের সময় তিনি তওবা করলেন। এরপরে মাগরিবের সময় হয়ে গেল। মাগরিবেও তিনি তওবা করলেন। ইশাতেও তওবা করলেন। ঈশার নামাজের পর আমার বন্ধুগণ না ঘুমিয়ে সারা রাত তিনি আল্লাহর দরবারে তওবা করলেন, আল্লাহ, আমার তাহাজ্জুদের নামাজটা মিস হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এটা হলো নফল নামাজ। শুধুমাত্র নফল নামাজটা আদায় করতে পারেন না সঠিক সময়ে। হযরতে মুআবিয়া তিনি কান্না শুরু করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বিশ্ব নবীজির কাছে এলান চলে আসলো, ইলহাম চলে আসলো, নবীজি আপনি হযরতে মুআবিয়াকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের হযরতে মুআবিয়াকে কবুল করে নিলাম। আর তিনি যে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, না পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডবল নামাজের সওয়াব দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আজকের দিনে বারংবার আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আপনার তওবা যত কবুল হবে, আপনার তওবা যতটা ভালো হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাটা কবুল করবেন। জিন্দেগীর গুনাহগুলো আপনারা মাফ হয়ে যাবে। ধরে বলুন না সুবহানাল্লাহ।